ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে নেমেছে অস্থিরতার ছায়া। ১.৫ বছরের বেশি সময় ধরে দিল্লির অজ্ঞাত স্থানে অবস্থান করলেও তার ফাঁসির রায় ঘোষণার পর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে গেছে। ভারত এখন স্পষ্টতই বিব্রত। ফাঁসির সাজাপ্রাপ্ত একজন আসামিকে দীর্ঘদিন আশ্রয় দিলে আন্তর্জাতিক মহলে যে প্রশ্ন উঠবে তা এড়াতে মরিয়া দিল্লির নীতি নির্ধারকরা। কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারত গোপনে খুঁজছে নিরাপদ বিকল্প আশ্রয়, যেখানে হাসিনাকে পাঠানো যেতে পারে কোনো ঝুঁকি ছাড়া। আলোচনায় এসেছে ৩ দেশের নাম: ফিজি, মরিশাস ও বেলারুশ। এর মধ্যে ফিজি ও মরিশাসই এখন ভারতের অগ্রাধিকার তালিকার শীর্ষে, কারণ দুই দেশই ভারতের ঘনিষ্ঠ এবং রাজনৈতিকভাবে তুলনামূলক নিরপেক্ষ। তবে যেখানেই পাঠানো হোক, সেই দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি আছে কিনা এটিও এখন ভারতের বড় বিবেচ্য বিষয়। ফাঁসির রায় ঘোষণার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঠান্ডা হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত, স্বাস্থ্য খাত প্রায় স্তব্ধ। বাংলাদেশি রোগী ও পর্যটক না থাকায় ভারতের চিকিৎসা ও পর্যটন খাতে নেমেছে ধস। রপ্তানি কমেছে চোখে পড়ার মতো। এই অর্থনৈতিক চাপও দিল্লিকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। গত সপ্তাহে দিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সফরের পর পরিস্থিতি আরও সরব হয়। যদিও অজিত দোভাল সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি, তবে ইঙ্গিত দিয়েছেন পরিস্থিতি সহজ নয়। অন্যদিকে বাংলাদেশ সরকার ইতিমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। প্রয়োজনে আবারও পাঠানো হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে ভারতের ভেতরেই এখন প্রশ্ন, দালাই লামার মতো নির্বাসিত নেতা নয়, মানবতাবিরোধী অপরাধের দণ্ডিত একজন ব্যক্তিকে দেশে রাখা কতটা যৌক্তিক? তাই দিল্লির আলোচনায় এখন সবচেয়ে আলোচিত শব্দ রিলোকেশন। আর সেই রিলোকেশনের সম্ভাব্য গন্তব্য ফিজি কিংবা মরিশাস। দিল্লির অস্বস্তি এখন পরিণতির পথে, আর হাসিনার ভবিষ্যৎ তা ঠিক করবে ভারতীয় নীতি নির্ধারকদের পরবর্তী সিদ্ধান্ত।